আমি এখন রয়েছি মেদিনীপুর শহরের পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরিতে। আমার সঙ্গে রয়েছেন এই সংস্থার ম্যানেজিং পার্টনার ডক্টর ত্রিনাথ চ্যাটার্জি। 2025 জি 24 ঘন্টা নিবেদিত হেলথ কনক্লেভে এক্সেলেন্স ইন অ্যাডভান্স হোমিওপ্যাথি থেরাপিউটিক্স ক্যাটাগরিতে তাকে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে। ত্রিনাথবাবু, প্রথমেই আমরা যেটা জানতে চাইছি যে এই পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরির যাত্রা কবে থেকে শুরু হলো এবং কোন চিন্তা ভাবনা থেকে আপনারা শুরু করলেন? আমার বাবা ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গাইনির এইচওডি। তো বাবার মাথায় প্রথম আসে যেটা হ্যানিম্যান সাহেব বলেছিলেন যে প্র্যাকটিশনার তার যদি নিজস্ব ওষুধ তৈরি করে। তো সেই চিন্তাধারা নিয়েই আমরা 2003 সালে আমাদের এই যাত্রাপথ শুরু করেছি। অনেকেই মনে করেন যে অ্যালোপ্যাথি চিকিৎসা কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট রয়েছে, কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন বা হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে এ ধরনের কি কোনো রকম সাইড এফেক্ট আছে? একদমই নয়। আমাদের হোমিওপ্যাথিক ঔষধের যে আমি থিওরিগুলো বললাম, এখানে কোনো কেমিক্যাল এফেক্ট আমরা ব্যবহার করি না। যেমন পোটেন্সি, যদি আপনি 30 পোটেন্সি যে কোনো মেডিসিনে, যেমন নাক্সভূমিকা হোক, যে কোনো মেডিসিনই হোক, যদি আমরা তার পোটেন্সি টেস্ট করি তাহলে কিন্তু এখানে কোনো কেমিক্যাল এফেক্ট পাওয়া যাবে না। তার মানে এটা আমরা বলতেই পারি যে হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। মানুষের শরীর তো খুবই জটিল, বিভিন্ন ধরনের অসুখ হয়, দুরারোগ্য অসুখ হয়। তো এর মধ্যে হোমিওপ্যাথি মেডিসিন ঠিক কিভাবে মানুষের শরীরে কাজ করে? হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে কাজ করে, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে প্রথমেই জানতে হয় যে হোমিওপ্যাথিক যে আমাদের থিওরি বা আমাদের যে প্যাথি কোন থিওরির উপর দাঁড়িয়ে আছে। সে থিওরিটা হচ্ছে, আপনি একটা রোগ নিয়ে আমার কাছে এলেন, সেই রোগের যে লক্ষণগুলি ম্যাচ করিয়ে আমরা আপনার শরীরে সেই মেডিসিনটাকে চার্জ করলাম। তার মানে ধরে নিন এখন আপনার শরীরে দুখানা রোগ আছে। একখানা হচ্ছে ন্যাচারাল ডিজিজ, আরেকখানা হচ্ছে যে মেডিসিন দিয়ে আমরা ডিজিজ তৈরি করলাম। এবারে কি হয়, আমার যে ড্রাগ ডিজিজটা আছে, ড্রাগ ডিজিজটা যেটা আপনার শরীরে যে অরিজিনাল ডিজিজটা আছে সেটাকে রিপেল করে দেয়। এবারে ড্রাগ ডিজিজ তো আমাদের হাতে কন্ট্রোলের মধ্যে। ঔষধের ডোজ কন্ট্রোল করতে করতে আমরা সেটাকে মাইনর ডোজে নিয়ে আসি এবং বন্ধ করে দিই মেডিসিন। তখন ড্রাগ ডিজিজটাও শরীর থেকে চলে যায়। এভাবেই অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে। কোন কোন রেমেডি কোন কোন রোগীর জন্য ঠিক, একটু যদি বিস্তারিতভাবে বলেন। মেটেরিয়া মেডিকা বলে আমাদের একটা বই আছে, ওখানে বিভিন্ন ড্রাগের পিকচারগুলো দেওয়া থাকে। কিছু রোমান হরফে লেখা থাকে, কিছু বোল্ড ওয়ার্ডে লেখা থাকে, কিছু নর্মাল লেখা থাকে। তো আমরা রোগীর যে রোগের লক্ষণগুলো আমরা মিলিয়ে আমরা প্রথমেই দেখি যে রোমান হরফের সঙ্গে কোন কোন সিমটমসগুলো কত পার্সেন্টেজ ম্যাচ করলো। দুটো সিমিলার যদি ম্যাচ করে তখনই আমরা সেটা মেডিসিনটা সিলেক্ট করি। অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কোনো রোগ বা কোনো অসুখ সারতে অনেকটা সময় লাগে। এটা কি সঠিক যে হোমিওপ্যাথি ওষুধে অসুখ সারতে অনেকটাই দেরি হয়? হ্যাঁ, এইটা একটা কন্ট্রাডিক্টরি প্রশ্ন আপনি করলেন। রোগ দু ধরনের হতে পারে, একটা অ্যাকিউট ডিজিজ হতে পারে, একটা ক্রনিক ডিজিজ হতে পারে। যদি কোনো পেশেন্ট অ্যাকিউট ডিজিজে সাফার করে, সেক্ষেত্রে আমরা একটা কিংবা দুটো ডোজ চার্জ করার পরে আমরা পেশেন্টের ইমপ্রুভমেন্ট দেখেছি। তদনুপাতিক আমরা এটাও দেখেছি যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে, যেমন স্কিন ডিজিজ ধরুন বা অন্য কোনো ক্রনিক ডিজিজ, এগুলো সারতে কিন্তু সময় লাগে। কেন, এখানে কোনো কেমিক্যাল এফেক্ট নাই। আমরা ট্রিটমেন্টটা করি কিন্তু গোড়া থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।